মৌলবাদী সাম্প্রদায়িক উগ্র ধর্ম ব্যবসায়ী ধর্মান্ধ জামাতি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তা আপনারা কি কিয়ামতের ময়দান বানাচ্ছেন বাংলাদেশ, যে এখন সার্টিফিকেট দিচ্ছেন? রাজনৈতিক দলকে আপনি গাড়ির সাথে তুলনা করেন, বাহন। এই বাহনের উপরে আপনি প্যাসেঞ্জার হতে পারেন, লোটন ভাই প্যাসেঞ্জার হতে পারে, আমিও প্যাসেঞ্জার হতে পারি। এখন এই গাড়িটি কিভাবে চলবে এটা নির্ভর করে কি গাড়ির উপরে, গাড়িটি কি চালাচ্ছে তার উপরে। সুতরাং রাজনৈতিক দল কিন্তু দায়ী না, ওই দলটা কে চালাচ্ছে, কোন চক্রের হাতে ওই গাড়িটি পড়েছে তার উপরে নির্ভর করবে। এখন আপনি যেটা বললেন না যে ষড়যন্ত্র কারা করছে, ষড়যন্ত্র তারাই করছে যাদের স্বাধীনতায় গা জ্বলে, যাদের ৭১-এ গা জ্বলে, যাদের জ্বলছে, যাদের পুড়ছে, যাদের লাল সবুজের পতাকা দেখলে শরীর পোড়ায়। তাদের নাম বলতে সমস্যা কি? তাদের নাম তো কে না জানে। এই মুহূর্তে ধর্মীয় মৌলবাদকে পুঁজি করে বাংলাদেশে একটি চক্র, তারা রাজনৈতিক দল, আমি তাদেরকে বলি না, তারা রাজনৈতিক দল না। রাজনীতি করতে হলে তো দেশকে ভালোবাসতে হয়। দর্শকদের চক্রের নামটা বলুন না। চক্রের নাম জামাত ইসলামী। এটা তো পরিষ্কার, ধর্মকে সামনে এনে যারা রাজনীতি করছে তাদেরই তো জ্বলছে। তারা এই বাংলাদেশি মৌলবাদকে পছন্দ করে না, তারা উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ এখানে প্রতিষ্ঠার অপতৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিক সময় আপনি লক্ষ্য করেন কতটা ফটকা কারবারি। এটা হচ্ছে ওই যে কলার দোকানে মূলা বিক্রির মতো অবস্থা। দেখেন তারা বলছে ইসলামিক মানে আল্লাহর আইন সৎ লোকের শাসন চায়। আল্লাহর আইনের মধ্যে তো আল্লাহ বলছে কি, আল্লাহ কি ওই যে খুলনায় কি জানো একজনকে নমিনেশন দিল, নন্দী, নন্দী। আল্লাহর আইনের মধ্যে নন্দী আছে? নন্দী কোন আল্লাহর আইনকে নন্দী বাস্তবায়ন করবে? নন্দী তো আল্লাহকেই মানে না, নন্দী তো আল্লাহকেই মানে না, তা সে আল্লাহর আইন বাস্তবায়ন করবে কেমনে? সৎলোকের শাসন, সৎলোকের সংজ্ঞা কি? সৎলোকের সার্টিফিকেট কোন জায়গা থেকে বিক্রি হয়? কে দিয়েছে সৎলোকের সার্টিফিকেট? এটা তো কিয়ামতের ময়দানে সততার সার্টিফিকেট বা সততার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে, আল্লাহ তো বলছেন। তা আপনারা কি কিয়ামতের ময়দান বানাচ্ছেন বাংলাদেশ, যে এখন সার্টিফিকেট দিচ্ছেন? তার মানে তাদের কথায় তারা পেঁচিয়ে যাচ্ছে, তারা এই বাংলাদেশকে কিয়ামতের ময়দান বানাতে চাচ্ছে, এরপরে তারা সততার সনদ দিবে। সুতরাং ষড়যন্ত্র ওই জায়গায় হচ্ছে। কেন ষড়যন্ত্র করছে? তারা এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ৭১-এর যে কলঙ্ক মাথায় নিয়ে বাংলাদেশে পথ চলছিল, সেই কলঙ্ক দূর করবার জন্য ২৪কে তারা মুখোমুখি করে দিল। দেখেন মানে ৭১-এর দায় ২৪ দিয়ে মোচন করবার জন্য অপতৎপরতা চালিয়েছে, এবং তারা মনে করে যে ২৪-এর গণ অভ্যুত্থানের পর তাদের পুরনো দায় সব শোধ হয়ে গেছে, এখন তারা স্বাভাবিক, তারা নর্মাল হয়ে গেছে। এখন তারা কি করছে? তারা মনে করছে তারা এখন মূল স্টেক। কেন মনে করতে পারছে জানেন? এখানে লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি একমাত্র বিএনপি ছাড়া আর নাই। জাতীয় পার্টি তার ঐতিহাসিক ভুল পথ চলার কারণে ১০ ভাগ ২০ ভাগে বিভক্ত। আজকে লোটন ভাই আমার সাথে আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, তার প্রতি সম্মান রেখেই আমি বলছি জাতীয় পার্টি কর্মদোষে নষ্ট হয়েছে, সঙ্গ দোষে ভেসে গেছে। হ্যাঁ, সঙ্গ দোষে ভেসে গেছে। জাতীয় পার্টির ঐতিহাসিক ভুলের খেসারত বাংলাদেশ দিচ্ছে। রতন ভাই আপনার কাছে জানতে চাই, জাতীয় পার্টি নষ্ট, আমি ১০ সেকেন্ডে শেষ করছি। মূল যে জায়গাটি সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণ করবার জন্য এনসিপির মতো একটি শক্তি যখন মানে বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠছিল, তখন এই মৌলবাদী সাম্প্রদায়িক উগ্র ধর্ম ব্যবসায়ী ধর্মান্ধ জামাতি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে।